কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের এনার্জি আমি একটু ডাউন পাচ্ছি। এরকম একটু এনার্জি পাচ্ছি যে খুব একটা ভালো লাগছে না, মনটা খুব একটা ঠিক নেই, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। কিন্তু বন্ধু, একটা কথাই বলবো, পজিটিভ তো হতে হবে। দেখো, প্রত্যেক দিন সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, দিন হবে, রাত হবে, কিন্তু সেখানে যদি মনটা খারাপ করে চলো, তাহলে তোমার নিজের যে দিন রাত সেটা কি করে হবে? এই একঘেয়ে কষ্ট পেতে পেতে নিজে মানসিকভাবে শারীরিকভাবে যে ক্লান্ত হয়ে পড়ছো, সেটার থেকে তো উঠে দাঁড়াতে হবে নাকি? আজকে রিডিং এনার্জি টোটালি প্রোটেক্টিং এনার্জি। রিডিং এনার্জিতে তোমরা এনহ্যান্সমেন্ট পাবে নিজের, দেখবে নিজের অনেকটাই ভালো লাগবে, রিফ্রেশিং লাগবে। প্লিজ জানাতে ভুলো না, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না যে এই ভিডিওটা দেখার পর লাস্টে গিয়ে তোমাদের এনার্জি ইনক্রিজ হলো কি না। আমি ডেফিনিট আজকের এই ভিডিও দেখার পর তোমাদের অবশ্যই এনার্জি ইনক্রিজ ঘটবে। চলো রিডিংয়ে চলে যাব। কেউ কোনোভাবে খুব কষ্ট পাচ্ছে। আজকে রিডিংটা টোটালটা ইনটিউটিভ রিডিং, এখানে কোনো সায়েন্স সিনক্রোনিসিটি বা কোনো রকম কোনো প্যাটার্ন এরকম কিছু নেই। পুরোটাই ইনটিউশনের উপর বেস করে রিডিং, এবং এখানে যে মেসেজটা এসছে সেটা এরকম যে কেউ প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে তার কৃতকর্মের জন্য, এবং সেই কাজটা রিলেটেড টু ইউ, তোমার সঙ্গে রিলেটেড। তোমার সঙ্গে হয়তো এমন কোনো কাজ করেছিল যে কাজের জন্য আজকে সে কষ্ট পাচ্ছে। ডিটেলসে দেখে নেব রিডিংয়ের মাধ্যমে। আগেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য, বা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা নিজেদের মধ্যে প্রচণ্ড ধরনের একটু ঝামেলা হচ্ছে, টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, এরকম সবার জন্যই কিন্তু আজকে রিডিংটা। চলো দেখে নেওয়া যাক কি আসছে। ভিলেজ, ওকে। হার্ট, বললাম না আজকে মন থেকে তোমরা ডাউন ফিল করছো, এবং মন থেকে সেই ব্যক্তিও ডাউন ফিল করছে। হতে পারে এই ব্যক্তি তোমার পার্টনার, অথবা তোমার এক্স লাভার হতে পারে, বা অনেক সময় হয় না যে তোমার খুব কাছের বন্ধু বা পরিবারের মধ্যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাছের লোক, যে লোকটা এতটুকু এদিক ওদিকে, তোমার অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়। এরকম টাইপের একজন পার্সন, যার সম্পর্কে আজকে আমরা রিড করছি। দ্য মেডেলিয়ান, ইয়েস, দ্য স্টোন। কোথাও সে বুঝতে পারছে যে সে এতদিন যেটা করেছে হয়তো তার পরিবারকে শান্ত রাখার জন্য করেছে, তোমাকে আটকেছে, তোমাকে অনেক রকম উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, বা তোমাকে সোজা কথাবার্তাতে তোমার ওপর জোর করে তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যদিও বা বুঝতে পেরেছে যে তুমি কোথাও ভুল করোনি, তবুও তোমাকে থামানো হয়েছে, বিকজ কি বাড়িতে অশান্তি হবে। সব জায়গায় একটা থাপথুপ দিয়ে চলার চেষ্টা, ঠিক আছে, মানে এখানে ম্যানেজ ওখানে ম্যানেজ এরকম দিয়ে চলার চেষ্টা। কিন্তু সেই ম্যানেজ করতে গিয়ে যে কোথাও তোমাকেই বারবার নেগলেক্ট করা হচ্ছে, তোমাকেই বারবার অবহেলা করা হচ্ছে, এই জায়গাটা সে তখন বোঝেনি। বাট অ্যাট দিস মোমেন্ট তার কাছে না এটা ভীষণ ক্লিয়ার। কেউ কেউ থার্ড পার্টির কবলে পড়ে এই কাজটা করেছে। থার্ড পার্টি তাকে মানে মাথা মুড়িয়ে যেরকম বুঝিয়েছে, সেও ঠিক সেরকম বুঝে তোমার সঙ্গে ওরকম ধরনেরই উল্টোপাল্টা ব্যবহার করে গেছে। আমি কারো কারো ক্ষেত্রে এটাও পাচ্ছি যে মানে মেন্টালি হ্যারাসমেন্ট শুধু না, ফিজিক্যালি হ্যারাসমেন্টেরও এখানে কিছু পাচ্ছি আমি। তো এখন না তারা বুঝতে পারছে যে কোথাও তারা হয়তো ঠিক কাজ করেনি। ইয়েস, দ্য কুইন অ্যান্ড মিস্টেক। তো কোথাও না তাদের মধ্যে একটা হয় না যে করুণা ভাব, বা হোয়াট দে ডিড, এরকম মানে তারা কি করেছে কি করছে, এরকম ধরনের একটা এনার্জি কিন্তু তাদের মধ্যে আসছে। নিজের থেকে একটা রিপারকেশন তাদের মধ্যে কাজ করছে। কোথাও তারা এটা ভাবছে যে একদমই ঠিক কাজ করেনি তোমার সঙ্গে এরকমটা করে। তুমি তো এরকম অ্যাকচুয়ালি তুমি তো কখনো চাওনি যে সে সবার কাছ থেকে সরে তোমার কাছে আসুক, এরকম তো তুমি কখনো চাওনি। সে রিয়েলাইজ করতে পারছে যে তুমি কখনো স্বার্থপরের মতো কিছু করোনি, যে কাজটা নাকি তাকে যারা তোমার এগেনস্টে ভড়কেছে, যারা তোমার এগেনস্টে উল্টোপাল্টা কথাবার্তা বলেছে, যাদের হয়ে চলার জন্য তোমাকে বিভিন্ন রকম ব্লেম করেছে, অ্যাকিউজ করেছে, তোমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, সেই ব্যক্তিগুলোর স্বার্থপরতা সে খুব নগ্নভাবে দেখছে।
এবং এটা তার প্রাপ্য ছিল। যেদিন সে তোমাকে অ্যাকিউজ করেছিল, যেদিন ফিজিক্যালি বিভিন্ন রকম অ্যাসল্টমেন্ট এসছিল, যেদিনকে সে তোমাকে কটু কটু কথাগুলো শুনিয়েছিল, তোমার চরিত্র নিয়ে কথা বলতেও ছাড়েনি সোশ্যাল মিডিয়াতে, এর থেকে বেশি আমার পক্ষে বলা সম্ভব না। সেই দিনকে সে ভাবেনি যে যাদের কথা শুনে বলছি তাদের কথাটা একবার একটু ভেরিফাই করার প্রয়োজন, তাদের ভাবনা চিন্তাগুলো। আর যাকে আমি মানে এতদিন ধরে চিনি, যে আমার এতটা কাছে, সে অ্যাকচুয়ালি কি চায় বা সে আদৌ এরকম মেন্টালিটির কিনা, সেটা সেদিন ভেরিফাই করা উচিত ছিল, কিন্তু সেদিন সে ভেরিফাই করেনি। আজকে যখন তার চরিত্র চোখের সামনে আসছে বা আজকে আর 5টা লোকের কাছে তারই সম্পর্কে বিভিন্ন কথাবার্তা শুনছে, মজার কথা হলো এটা যে যে ব্যক্তি এতদিন তোমার এগেনস্টে উস্কে ছিল এটা বলে যে তোমার অন্যের সঙ্গে সম্পর্ক আছে, তুমি অন্য কোথাও আসক্ত, তুমি অন্য কোথাও এই সব করে বেড়াও, এখন পাকে চক্রে তোমার এই পার্টনার বলো বা তোমার এই বন্ধু বলো, এক একজনের ক্ষেত্রে এক একটা হবে, কারণ এটা জেনারেল কমন রিডিং, কালেকটিভ রিডিং। তো এই ব্যক্তি এখন জানতে পারছে যে ওটা তুমি নও, ওটা যে বলেছিল সে নিজেই তাই, তার নিজের 1000 জনের সঙ্গে সম্পর্ক আছে, তার নিজের বিভিন্ন জায়গায় বিভিন্ন যাতায়াতের জায়গা আছে, ব্লা ব্লা ব্লা। তো অ্যাকচুয়ালি পার্সনটা সে কীরকম এটা এখন না মানে তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এই মুহূর্তে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে কী লাভ? মানে যখন ক্রিস্টাল ক্লিয়ারটা হওয়ার প্রয়োজন ছিল সেই সময় তিনি কি করছিলেন? সেই সময় তোমাকে একটু বোঝা উচিত ছিল তুমি কি চেয়েছিলে। তুমি চেয়েছিলে যে একজনের এমন একটা কাঁধ চেয়েছিলে বা এমন একটা হাত চেয়েছিলে যেটাকে তুমি খুব ভরসা করে ধরতে পারো। যখন তুমি তোমার জীবনে টগমগিয়ে যাচ্ছ, যখন তুমি তোমার জীবনে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছো, যখন তুমি লড়াই করতে করতে একটা জায়গায় এসে মানে খুব ক্লান্ত, সেই সময়টা তুমি একটা কাঁধ চেয়েছিলে যে কাঁধে একটু মাথা দিতে পারো, একটা শক্ত হাত চেয়েছিলে যে হাতটাকে ধরে তুমি এই যে যুদ্ধটা করছো এই যুদ্ধটা পার হতে পারো। না, তখন তুমি এরকম কিছু পাওনি, বরং তখন তার পরিবর্তে এতটাই ঘেন্না, এতটাই নোংরামি, এতটাই উল্টোপাল্টা কথাবার্তা পেয়েছো যে তোমার পরিস্থিতি আরও বিগড়ে যায়। যে মেন্টাল সাপোর্ট তুমি চেয়েছিলে সেই মেন্টাল সাপোর্ট পাওয়া তো অনেক দূরের কথা, বরং মেন্টাল ড্যামেজ আরও ভালো করে সেই সময় হতে পেরেছিল, যে ড্যামেজটা এখনও পর্যন্ত পুরোপুরি আমি দেখতে পাচ্ছি না যে পুরোপুরি সেই ড্যামেজটা কন্ট্রোল হয়েছে। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো যারা আমি এখানে পাচ্ছি যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্করভাবে অ্যাক্টিভ, হয়তো এখান থেকে তোমাদের মানে ওয়ার্কিং এরিয়া, অথবা কেউ হতে পারো হয়তো কোনো হিলার, হতে পারো কেউ তুমি নিজেকে হিল করেছো, হতে পারো তুমি কোনো ট্যারো রিডার, হতে পারে তুমি কোনো লামা ফেরা বা এই জাতীয় কোনো কিছু কোর্স করে তুমি নিজেকে যথেষ্ট পরিমাণে হিল করেছো, যার জন্য তুমি এখন ওই কষ্টটা অনেকটা অংশ ভুলে গেছো। হ্যাঁ, পুরোটা তুমি ভুলতে পারোনি, কিন্তু অনেকের ক্ষেত্রেই পাচ্ছি মোটামুটি খুব বেশি হলে 7 to 10% রিমেনিং তোমার জীবনে, মানে ওই কষ্টের বাকিটা তুমি অলরেডি ঈশ্বরের কাছে ট্রান্সফার করে দিয়েছো। এবং এই ঈশ্বরের কাছে ট্রান্সফার করে দেওয়ার জন্যই না তোমার জীবনে একটা খুব বড় রকমের একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে। এখানে উইশ কার্ডের পাচ্ছি আমি, উইশ কার্ডের জিনিস পাচ্ছি, দ্য মিস্টিক পাচ্ছি, দ্য ট্রান্সফরমেশন। একটা বড় রকমের ট্রান্সফরমেশন তোমার জীবনে হতে চলেছে, বা বলা যেতে পারে খুব বড় রকমের একটা মিরাকল তোমার জীবনে আসতে চলেছে। হয়তো মানে তুমি যে জিনিসটা চাইছিলে এতদিন ধরে, দেখো হিল হওয়া মানে শুধু এটা নয় যে তোমার চক্রগুলো হিল হচ্ছে। হিল হওয়া মানে তো এটাকেও বোঝায় না যে জিনিসটার অপেক্ষায় তুমি দীর্ঘদিন ধরে রয়েছে, হয়তো সেটা সন্তান রিলেটেড কিছু হতে পারে, হয়তো সেটা কর্ম রিলেটেড কিছু হতে পারে, হয়তো সেটা তোমার মানসিক শান্তি দেবে এরকম কোনো কিছু হতে পারে, ঠিক আছে, বা সেই ব্যক্তি তোমার জীবনে ফিরে আসতে চলেছে। এখানে আমি প্রচণ্ডভাবে পাচ্ছি যে সেই ব্যক্তির মধ্যে যেটা মাদার লাইক ক্রিয়েচার, যেটা মানে হচ্ছে আমাদের ফেমিনাইন যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেই ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু তার মধ্যে জাগ্রত হচ্ছে। সে না কোথাও গিয়ে তোমার প্রতি একটু দুর্বল হয়ে পড়ছে এবং
সে যে কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তার প্রচণ্ড পরিমাণে নিজের মধ্যে রিগ্রেট ফিল হচ্ছে, এবং আমি এখানে পাচ্ছি যে সে খুব তাড়াতাড়ি তোমার জীবনে ফিরে আসছে। তো এটা কিন্তু একটা মিরাকেলের থেকে কম কিছু না, কারণ তাকেও কিন্তু অনেকভাবে বশীভূত করা হয়েছে, তাকেও কিন্তু অনেক যন্ত্রমন্ত্রের আওতায় পড়তে হয়েছে। হ্যাঁ, তার মধ্যে থেকেও, ওই অন্ধকারের মধ্যে থেকেও তার মধ্যে কিন্তু সে আলোর দীপ্তিটা জ্বলেছে। এটা কোথাও গিয়ে তো অবশ্যই তোমার কাজের ফল, বিকজ কি তুমি এতদিন ধরে যে সততার সঙ্গে, যে অনেস্টির সঙ্গে ঈশ্বরকে কন্টিনিউ ডেকে এসেছো, সেই অনেস্টির রং দেখানোর ছিল। সবচেয়ে মজার কথা হচ্ছে তুমি কখনো ব্যাকফায়ার চাওনি। সবচেয়ে মজার কথা হচ্ছে তুমি কখনো ওর এই ক্ষতি হয়ে যাক, ওর এই হয়ে যাক, ওর ওই হয়ে যাক, এটা চাওনি। এবং এই পজিটিভিটির কারণে তুমি অনেকটা এগিয়ে গেছো বন্ধু। হ্যাঁ, কষ্ট তুমি প্রচুর পেয়েছো। তুমি যেহেতু কারোর কাছে কখনো এরকম কোনো কিছু চাওনি যে তার এই ক্ষতিটা হয়ে যাক। হ্যাঁ, আজকে গিয়ে কোথাও তোমার ম্যানিফেস্টেশন নিজের প্রতি, তোমার ঈশ্বরের প্রতি, তুমি নিজের কাছে যে ছোট হয়ে যাচ্ছিলে সেই ছোট হওয়ার থেকে নিজেকে বের করে আনা, এই যে তোমার প্রসেসগুলো, তুমি যেগুলো নিজের জন্য চালিয়ে গেছো, নিজের হিলিং জার্নিতে চালিয়ে গেছো, এই প্রসেস কোথাও তোমাকে ভীষণভাবে একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এবং যার জন্য তুমি তাকে কিন্তু ইয়েস, তার মধ্যে, তার মনের মধ্যে কিন্তু একটা বড় রকমের না একটা দাগ, একটা চির ধরে গেছে, একটা রেখা তৈরি হয়ে গেছে, যেখানে তার বারবার মনে হচ্ছে যে সে বড় রকমের একটা ভুল কাজ করে ফেলেছে। বটম অফ দ্য টেক দেখো, ডেস্ট্রয়ারের কার্ড আছে। তো তার এটাই মনে হচ্ছে যে সে কোথাও না প্রচণ্ডভাবে এমন কিছু করে ফেলেছে যেটা তার করা উচিত হয়নি। মানে সে একটা সম্পর্ককে ডিস্ট্রয় করে ফেলেছে, সম্পর্ক অনেক দূরের কথা, তার এটাও মনে হচ্ছে যে সে কোথাও হয়তো মানে একটা মানুষকেই শেষ করে ফেলেছে, এবং সেই মানুষটা নো ডাউট তুমি, তোমার কথাই কিন্তু সে ভাবছে। যে থার্ড পার্টির কথা শুনে সে একদিন তোমাকে এরকম করেছিল, বা যে পরিবারকে খুশি রাখার জন্য সে তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একটা সেকেন্ডও ভাবেনি। এখানে আমি টুইন ফ্লেম এনার্জি প্রচণ্ডভাবে পাচ্ছি। তো টুইন ফ্লেম এনার্জিতে থেকেও সব কিছু বুঝে শুনেও অ্যাট দ্য লাস্ট, মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সরে আসা, এই সমস্ত জিনিসগুলো না তাকে প্রচণ্ডভাবে মনে দাগা দিচ্ছে, এবং সে এখন চাইছে, সে এখন এর জন্য কিন্তু যে সে কোনো কিছু করছে না তা কিন্তু নয়, সে অলরেডি, আমি এখানে যেটা পাচ্ছি, সে অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় রিডিং নেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম বক্তব্যের মধ্যে ঢোকা থেকে শুরু করে যে কী করে সে তোমাকে পাবে, মানে একটা জায়গা তার এরকম রয়েছে। আচ্ছা, ভালো কথা, রিডিং বললাম বলে মনে পড়লো, যদি কেউ মনে করো যে আমার কাছ থেকে রিডিং নেবে, সেটা বাস্তু রিলেটেড হোক, ব্ল্যাক এনার্জি সরানো রিলেটেড হোক, ব্ল্যাক স্পেল সরানো রিলেটেড হোক, ব্ল্যাক ম্যাজিক হোক, বা লাভ স্পেল হোক, এনিথিং ফর এনিথিং, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? প্লিজ কল করবে না, প্লিজ, ঠিক আছে? আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি অবশ্যই উত্তর দেব। দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটাতেই যোগাযোগ করতে পারো। এবার কোথাও আমার মনে হচ্ছে যে একটা ডেভিলিস্ট কাইন্ড অফ এনার্জি, এটা মেসেজেই আসছে যে একটা ডেভিলিস্ট কাইন্ড অফ এনার্জি তার মধ্যে ভর করানো হয়েছিল, মাইন্ড ইট, ভর করানো হয়েছিল, আমি বলছি না কিন্তু ভর করেছিল, তার মধ্যে এটা করানো হয়েছিল। তোমার বন্ধুদের মধ্যে আমি এটা পাচ্ছি, তোমার বন্ধুদের মধ্যে স্পেসিফিক্যালি, বা জেনারেল রিডিং, এটা সবার ক্ষেত্রে কিন্তু একদম বন্ধুই যে মিলবে সেটা নয়, কিন্তু বন্ধু বা হচ্ছে তোমার পরিবারের এমন কোনো পার্সন যে প্রায় তোমার সমবয়স্ক, 3-4 বছরের এদিক ওদিক হতে পারে, সে না চায়নি যে অত ভালো একটা পার্টনার তুমি পাও। তো ওখান থেকে একটা ডেভিলিস্ট এনার্জি থ্রো করা হয়েছে, তার দিকে যে নেগেটিভ
ভাইব্রেশনে যে পার্সন রয়েছে, দ্যাট মিন্স থার্ড পার্টির দিক থেকে বা তার পরিবারের দিক থেকেও কিন্তু একটা ডেভিলিশ এনার্জি তার উপর এসছে। এবং এগুলোর কবলে পড়ে সে কিন্তু টোটালটাই ওই এরকম একটা হয়ে গেছিলো, ঠিক আছে চলো এদেরকে ভালো রাখতে হবে এবং ও ও ভালো না, ওকে সরিয়ে দিতে হবে। দেখো ভেনাম একটা বিষের কবলে কিন্তু সে পড়েছিল, এখনও যে সে কবল থেকে সে কমপ্লিটলি বেরিয়ে যেতে পেরেছে তা নয়, যার জন্য কি হয়েছে, একটা বিষের কবলে পড়লে কীরকম হয় বলো, শ্বাস নিতে পারে না। তো তার না এখন অবস্থাটা সেরকম হয়েছে যে সে শ্বাস নিতে পারছে না, সে জানে যে তার শ্বাস নেওয়ার জায়গাটা তোমার কাছে, কিন্তু কিভাবে তোমার কাছে আসবে, কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করবে, বিকজ হি অর শি নোজ ভেরি ওয়েল যে হোয়াট দে ডিড, তারা কি করেছে, সে মেয়ে ফিমেল হোক ইয়া মেল পার্সন হোক, সে কি করেছে তোমার সঙ্গে, কতটা খারাপ কথাবার্তা বলেছে, তোমার জীবনকে তখন কিভাবে মানে একটা অন্যদিকে প্রবাহিত করে দিয়েছে, এটা সেটা খুব ভালো মতন বুঝতে পারছে। এবং তোমার চারদিকটাকে যে একটা অন্ধকারময় জগৎ করে দিয়েছিল, সেটা সে খুব ভালো মতন বুঝতে পারছে। এবং তার সঙ্গে তোমাকে সে যখন দেখছে, দেখে এটাও না সে খুব ভালো ফিল করতে পারছে যে তোমার মধ্যে একটা প্রচণ্ড হাই লেভেলের একটা এনার্জি শিফট হয়েছে, ঠিক আছে, যার ফলে তোমার কথাবার্তা কারোর কাছ থেকে শুনছে বা তোমাকে যখন যখন সে স্টক করছে, যে কোনোভাবে হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে ইয়া তো ফের কারোর মাধ্যমে, মানে তোমাকে যখন সে স্টক করছে তখন সে বুঝতে পারছে ইয়েস তোমার এনার্জি শিফটটা প্রচণ্ড হাই লেভেলের হয়ে গেছে। এবার একটা মানুষের এই এনার্জি শিফটটা এমনি এমনি হয় না, সমর্পণ জিনিসটা এমনি এমনি আসে না। এবার সমর্পণ নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে এই ভিডিওটা আধ ঘন্টা কেন, মানে 20-25 মিনিটে শেষ হওয়ার জায়গায় কতক্ষণ যে চলে যাবে, আর তোমরাও অধৈর্য হয়ে যাবে, আর আমিও ভিডিও এত লং করতে চাইছি না। তো এটা নিয়ে যদি পরে কখনো আমরা অনলাইনে, আমি তো লাইভে খুব একটা আসতে পারি না, আমি যদি লাইভে আসতে পারি অবশ্যই এই নিয়ে আলোচনা করব, তবে লাইভে আসার ইচ্ছে আছে লাইভে। চলো দেখা যাক। তো এই যে তোমার যে একটা এনার্জি শিফট হয়েছে না, বড় দিকে একটা ভালো রকম একটা এনার্জি শিফট হয়েছে, তো সেখানে না তোমার প্রতি ভীষণভাবে না আকৃষ্ট হচ্ছে। কি জানো তো, তোমার এই যে দীর্ঘদিনের নিজের সঙ্গে নিজের যুদ্ধ, এটা একটা কম স্যাক্রিফাইসের জায়গা নয় বা কম পরিশ্রমের জায়গা নয়। তুমি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে, দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে, দীর্ঘদিন ধরে তোমার ক্রিয়েশন দিয়ে, তোমার ক্রিয়েটরশিপ দিয়ে, তোমার সৃজনী শক্তি দিয়ে তুমি এমন একটা কিছু তৈরি করেছো যেটার প্রতি এখন মানুষ অ্যাট্রাক্টেড হচ্ছে, যেটাকে দেখে আর 5 জন বলছে না না এ কখনোই কোনো খারাপ কিছু কারোর জন্য করতে পারে না। সেই লোকটা, সেই ব্যক্তি, সেই মহিলা এখন নিজে বুঝছে তাহলে আমি ঠিক ছিলাম না, আমার বক্তব্যে ভুল ছিল, আমার ভাবনা চিন্তায় ভুল ছিল, আর আমাকে যা ভাবানো হয়েছিল সেটা ভুল ছিল। এই লোকটি বা এই মহিলা, মানে তোমার কথা বলছে, তুমি সেই ভুল ব্যক্তি নও। তোমাকে তোমার সম্পর্কে যেরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ রং। এরকম ধরনের কিন্তু অনেক বক্তব্য তার মাথায় আসছে এবং সে কিন্তু চাইছে যে তোমার কাছে আসবে, কিন্তু ওই যে বেশ কিছু কথাবার্তা, থ্যানাটোস বেশ কিছু কথাবার্তা তোমাকে এমনভাবে বলে দিয়েছিল যে নিজের জালে না সে নিজে জড়িয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি যে নিজে খুব একটা খারাপ ছিল তা কিন্তু নয়। দেখবে খারাপ ব্যক্তিদের না, মানে যারা আগাগোড়া খারাপ, যারা জানে যে আমি উল্টোপাল্টা কাজ করছি, তারা না আগাগোড়া খারাপই হয়। তারা কখনো ভালো কথাবার্তা বলতেও জানে না, ভালো কিছু করতেও জানে না, ঠিক আছে। তো এনার অবস্থাটা এরকম যে ইনি ভালো তো কিছু করতে জানে না, ছেড়ে দাও, ওটা নিয়ে আমার আর বলেও লাভ নেই। কিন্তু মানে যখন এর ভালো করার সময়টা এসছে, যখন এ বুঝতে পারছে যে অনেক ভুল করে ফেলেছে, অনেক বড় ব্লান্ডার করে ফেলেছে, তোমার দিকে ভীষণভাবে আকৃষ্ট হচ্ছে, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে যে তোমার কাছে কি করে সে ফিরতে পারে, মানে পথটা তৈরি করে দেওয়ার জন্য।
বুঝতে পারছে না একবার যে তোমার কাছে এসে একবার যদি একটু ক্ষমা চায়, হয়তো হ্যাঁ দুটো তিনটে তোমার অভিমানের কথাবার্তা সে শুনতে পারে, কিন্তু তারপর তুমি তাকে ক্ষমা করে দেবে, এটা তো সে বুঝতে পারছে না। তার নিজের সামনে সে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখে দিয়েছে যে ওটা ক্রস করে তোমার কাছে আসতে পারছে না। হয়তো দেখবে কেউ কেউ তোমাকে হয়তো ব্লক করে দিয়েছিল, সেই ব্লকটা খুলে দিয়েছে, এটা আমি পাচ্ছি। নিশ্চয়ই তোমাদের সঙ্গে কারোর না কারোর সঙ্গে তো ডেফিনেটলি ঘটেছে। তোমরা 555 দেখতে পারো, অথবা 58-এর কম্বিনেশন দেখতে পারো, এটা খুব কম হবে, 555ই বেশি হবে। তো চাইছে তোমার কাছে আসতে, কিন্তু নিজেরই যে একটা থাকে না একটা বোধ যে না না আমি ভুল করেছি, আমি কি করে যাব, এই জালে জড়িয়ে নিজেই এমনভাবে পেঁচিয়ে যাচ্ছে যে তোমার কাছে আসার থেকে নিজেকে কমপ্লিটলি আটকে ফেলেছে, মানে এমনভাবে বেঁধে ফেলেছে নিজেকে যে কি করে সেটা থেকে মুক্ত হবে এবং কি করে তোমার কাছে এসে পৌঁছবে সেটা সে নিজেই বুঝে উঠতে পারছে না। মানে এতদিন যে পরিবারের জন্য সব কিছু আপোষ করে চলছিল, তোমাকে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে, সেই ব্যক্তি না এখন কোথাও নিজের থেকে তোমার অভাবটা ভীষণ ফিল করতে পারছে, মানে এখন কোথাও বুঝতে পারছে তুমি নেই বলে সে কি কি হারিয়েছে, এটা তার কাছে ভীষণ ক্লিয়ার, ভীষণ স্পষ্ট। তো এই ছিল আজকে তার এনার্জি রিডিং। তার কি ফিলিংস রয়েছে, সে তোমার কাছে ফিরতে চায়। তুমি যদি ম্যানিফেস্টেশন করতে পারো যে পজিটিভলি সে ফিরে আসুক, তাহলে তার আসার পথটা কিন্তু সোজা হয়, ঠিক আছে। এক্ষেত্রে তুমি ম্যানিফেস্টেশনের সময় গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ক্রিস্টাল ইউজ করতে পারো, সেটা আমি এখানে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব, এখান থেকে নিতে পারো, অথবা কেউ যদি চাও আমার কাছ থেকেও অবশ্যই নিতে পারো। সেক্ষেত্রে আমি তোমার নাম, গোত্র, তোমার ঈশ্বর সমস্ত অনুযায়ী এবং তোমার পারপাস অনুযায়ী জিনিসটাকে পুরোপুরি তৈরি করে দেবো। দেখবে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান মানে যে শুধুমাত্র সেটা মানিটারি রিলেটেড তা কিন্তু নয়, এটা কিন্তু অনেক কিছু অ্যাট্রাকশনেরও কাজ করে। তো এটাকে ঠিকভাবে উদ্দেশ্য দিয়ে এটার মধ্যে সংকল্প করে তৈরি করতে হয়, ঠিক আছে। তো যদি আমার কাছ থেকে কেউ নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ যারা রিডিং নিতে চাও তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এনি কাইন্ড অফ থিংস যেগুলো তোমরা করাতে চাও আমার থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় না আমরা লিঙ্ক থেকে নেব, সেই লিঙ্কও আমার দেওয়া থাকবে, হোয়াট এভার ইউ লাইক। তবে একটাই অনুরোধ করব, প্লিজ পারলে ভিডিওটা একটু শেয়ার করে দাও, আর লাইক করতে কমেন্ট করতে কিন্তু ভুলো না। খুব খুব ভালো থাকো। এই নেগেটিভ যে একটা ভাইব্রেশন নিজের মধ্যে হঠাৎ করে ক্রিয়েট হয়েছে, এতদিন ছিল না, হঠাৎ ক্রিয়েটেড হয়েছে, এই নেগেটিভ ভাইব্রেশন থেকে আজকে কমপ্লিটলি বেরিয়ে আসো এবং আবার তুমি পজিটিভ শক্তিতে ভর্তি হও। তোমার ঈশ্বরের প্রতি যে সমর্পণ, সেই সমর্পণের শক্তিতে আবার ফিরে যাও। যে বিগ ট্রান্সফরমেশন তোমার হয়েছে সেই ট্রান্সফরমেশনের মধ্যে আবার ঢুকে যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ফিল হ্যাপি, ওকে। চলো চললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 ভিডিওটা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।